আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের, যিনি সর্ববিষয়ের মালিক, প্রভু, যিনি পালনহারী। সে রব্বুল আলামিনের পারগায়ে লাখ লাখ শুকরিয়া, যে আজকে পবিত্র জুম্মায় আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। তার সাথে সাথে দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসে উল্লেখিত করেছেন যে প্রত্যেক জুম্মার নামাজে যেসব ব্যক্তিরা মসজিদে গমন করে নামাজ আদায় করার জন্য, আল্লাহর এক ধরনের রহমতি ফেরেশতারা আছে, যারা মসজিদের দরজায় তারা দাঁড়িয়ে থাকে। যারা নামাজ পড়তে এলো, তাদের নাম, তাদের বাড়ি কোথায়, তার আব্বা মায়ের নাম কি, কোন গ্রাম থেকে এসেছে, তাদের ওই খাতায় তারা লিপিবদ্ধ করে থাকে। এবং সেই খাতাটা, সেই লিখিত খাতাটা আমার আপনার দয়ার নবীর প্রেমের ছবি নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তেনারা যে পৌঁছে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আর পীর ও মুর্শিদিনার পাক কদমে লাখো দরুদ লাখো সালাম, যিনি নামাজের হাকিকত, নামাজটা কি, সালাতটা কি, কিভাবে পড়া দরকার, কি ভেবে পড়া দরকার, এর মধ্যে রহস্য কি, যিনি আমাদেরকে এই জ্ঞানটা দান করেন, তিনি আমাদের রাহবার, তিনি আমাদের শিক্ষক বলেন, গুরুজন বলেন। সেই গুরু বা পীর ও মুর্শিদের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম। তা আল্লাহ পাকের অশেষ করুণা, এই মনুষ্য জাতিকে তৈরি করার আগে তিনি ফেরেশতা মালায়েকাদের তৈরি করেছেন, জিনেদেরকে তৈরি করেছেন, এবং 18,000 যে মখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন, তার মধ্যে এই ফেরেশতা যে একটা মখলুকাত, এরা বাজার হাট করতে লাগে না, কারণ এদের খাওয়ার প্রয়োজন নেই, রান্না করার প্রয়োজন নেই। যাদের রান্না খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, তাদেরকে মার্কেটিং করতে হবে, বাজারে যেতে হবে, শস্য খাদ্য যেগুলো লাগবে, প্রয়োজনীয় জিনিস সেখানে কেনাকাটা করতে হবে, তার জন্য সময়টা অপব্যয় হবে। তাহলে 24 ঘন্টায় যদি দিন রাত হয়, আমাদের খাওয়া দাওয়ার জন্য আমাদের কর্মজীবনে 8 ঘন্টা আমাদেরকে শ্রম দিতে হয়, যে যে কাজ করুক না কেন। এই শ্রম দেওয়ার পর আপনাকে সেই পয়সা কড়িগুলো নিয়ে আপনি কি খাবেন, সেই খাবারের দোকানে যে আপনাকে সংগ্রহ করতে হয়, ফের আবার 1-2 ঘন্টা আবার যাবে, সেগুলো নিয়ে এসে আবার আপনাকে রান্না বান্না করতে হবে। তাহলে 8 ঘন্টা, 2 ঘন্টা, আবার 1 ঘন্টা রান্না, আবার তারপর খাওয়া দাওয়া করতে হবে। তাহলে 8 দিয়ে 10, 1 ঘন্টা রান্না 11, আবার খাওয়া দাওয়া টোটাল সব জিনিস গুছিয়ে গেছে রাখতে আবার 1 ঘন্টা যাবে। তাহলে 12 ঘন্টা আমাদের শুধু এই কর্মজীবন খাওয়া দাওয়ার জন্য শেষ হয়ে গেল। তারপরে আমাদের গল্প গুজব বা এমনি বন্ধু বান্ধব সাথে দেখাশোনা,
সেটা তো আলাদা সময়। আর 8 ঘন্টা আমাদেরকে ঘুমাতে হবে। তাহলে 12 ঘন্টা যদি আমাদের খাওয়ার জন্য চলে যায়, 8 ঘন্টা ঘুমানোর জন্য চলে যায়, তাহলে 12 × 8 = 20 ঘন্টা আমাদের শেষ হয়ে গেল। 24 ঘন্টায় 4 ঘন্টা থাকে। 4 ঘন্টায় যে যেটা করলো, এই সব জিনিসগুলো ফেরেশতাদেরকে করতে হয়। কি গো, ফেরেশতাদেরকে করতে হবে কি? তাদেরকে না 8 ঘন্টা কোথায় ডিউটি দিতে হবে, না তাদেরকে বাজার হাট মার্কেটে যেতে হবে, না তাদেরকে কোনো রান্না বান্না করতে হবে, না তাদেরকে কোনো খাওয়া দাওয়া করে আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, না 8 ঘন্টা তাদের ঘুমোতে হবে। তাহলে তারা খাওয়া থেকে পাক, ঘুমানোতেন পাক, তাদের রান্না বান্না করতে হবে না তার থেকে ঊর্ধ্বে, তাদেরকে কর্মজীবনে ব্যস্ত হতে হবে না, যেটা মানুষকে হতে হবে, তোমাকে আমাকে হতে হবে, কিন্তু ফেরেশতাদেরকে হতে হবে না। তাহলে তারা যদি এইগুলো না করে, তাহলে ওই সময় তারা কি করবে? না, আল্লাহ পাক বললেন 24 ঘন্টায়, 24 ঘন্টা একদিন, তাহলে 24 ঘন্টায় তারা আল্লাহর ইবাদত বান্দেগি করবে। বলুন সুবহানাল্লাহ। কারা করবে? ফেরেশতারা করছে, আর কিয়ামত পর্যন্ত তারা করবে। তাহলে ফেরেশতাদের ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, কর্মজীবন নেই, অসুখ নেই, বিসুখ নেই, ঘুম নেই, কর্মজীবন নেই, অফিস নেই, ব্যবসা নেই, আদালত নেই, কোনো সমস্যা নেই, তাদের কিছুই প্রয়োজন নেই। তাহলে তাদের সর্বদাই সব সময় আল্লাহর ইবাদত করবে। তাহলে এই 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুকাত হলো ফেরেশতা, যারা সর্বদাই সব সময় তারা ইবাদত করছে। তারপরে আল্লাহ বলছেন যে আমি এমন একজন মখলুকাতকে তৈরি করব যে তারাও আমার ইবাদত করবে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, এই মখলুকাতের কি নাম, কারা? আল্লাহ পাক বললেন তারা হচ্ছে মনুষ্য জাতি, তাদের মানুষ, ইনসান বলা হয়। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ পাক, আমরা সর্বদাই তোমার ইবাদত করছি, আমাদের ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, পড়া নেই, লাওয়া নেই, বিশ্রাম নেই, মার্কেট যাওয়া দরকার নেই, বাজার যাওয়া দরকার, সর্বদাই তোমার ইবাদত করছি। তাহলে আবার কিসের প্রয়োজন যে মানুষকে তৈরি করবে? আর যে মানুষকে আপনি তৈরি করবে বলছেন, তাদের যে আখলাক, তাদের যে ফিতরাত, তাদের যে মেটেরিয়ালস দিয়ে আপনি তৈরি করবেন, তাদের ঘুমের প্রয়োজন হবে, তাদের কর্মজীবনের প্রয়োজন হবে, তাদের ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হবে, তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হবে। তারা তো এই নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাহলে কখন আপনার ইবাদত করবে? মানুষ যদি সব এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাহলে আপনার ইবাদত কখন করবে? তাহলে আমরাই তো ভালো আছি, আপনার ইবাদত করছি, আবার ওদেরকে তৈরি করার কি দরকার আছে? আল্লাহ বললেন, হে আমার মালায়েকেরা, হে আমার ফেরেশতারা, আমি যা জানি, আমি যা জানি তোমরা তা জানো না, আর তোমরা যা জানো আমি আল্লাহ তা জানি। বলুন সুবহানাল্লাহ। অতএব আমি মনোনীত করেছি, আমি ইনসানকে তৈরি করব। বুঝা গেল? তাহলে এত কিছু দেবার পরও আল্লাহ আমাদের কাছ থেকে তার ইবাদতটা চাইছে, তার ইবাদত করার জন্য চাইছে। এরপরে আল্লাহ বলছেন যে 18,000 আমি মখলুকাত তৈরি করেছি, এই ফেরেশতা হলো একটা, তাহলে এরকম হাজারো 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 18,000 আমি এরকম জিনিস তৈরি করেছি যারা আমার ইবাদত করে। সেখানে বলছেন আল্লাহ পাক
যে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব থেকে বেহতর, সব থেকে ভালো, সব থেকে আলা, সব থেকে মোকাম্মল দরজা যদি কেউ হয়ে থাকে তো ইনসানকে আমি করেছি। তাহলে এখানে আমাদের কাছে প্রশ্ন হতে পারে যে যারা দিন রাত আল্লাহর ইবাদত করছে তাদের চোখে মানুষ ভালো? আল্লাহ বলছে হ্যাঁ। কেন 18,000 মখলুকাতের মধ্যে ফেরেশতাও পড়ে, তার থেকে কোনো ইনসান ভালো, বেহতর। আল্লাহ পাক নিজে বলছে কিসের ভালো? তাহলে সারাদিন আমরা কিন্তু ইবাদত করার টাইম পাই না, কারণ আমাদেরকে যে রোটেশন আল্লাহ পাক তৈরি করেছে, আমাদেরকে যেভাবে তৈরি করেছে, কিন্তু তার মধ্যেই আল্লাহ বলছে আমার বান্দাদের এমন আমি শিখিয়ে দিয়েছি, এমন জ্ঞান দান করেছি, এমন চক্ষু দান করেছি, তারা চাষ বাস আবাদ ব্যবসা বাণিজ্য কর্মজীবন সকলেই তারা ব্যস্ত থাকবে, তারই মধ্যে দিয়ে ওরা 24 ঘন্টা আমার ইবাদত করে। সেই জ্ঞান আমি তাদেরকে দান করেছি, সেই ইলম আমি দান করেছি, সেইভাবে আমি তাদেরকে বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকেও আল্লাহ পাক সৃষ্টি করলেন। সকলকে সৃষ্টি করার পর তার মনোনীত হলো মনুষ্য জাতি। তাহলে সকলের একতরফা যে গুণ আছে, এই ফেরেশতার গুণ, জিনেদের গুণ, উদ্ভিদ জগতে প্রাণী জগতের সকলের গুণ কম কম করে নিয়ে এই মনুষ্য জাতির ফর্মুলাকে আল্লাহ দিয়ে তৈরি করলেন। তার মানে সবের গুণ মানুষের মধ্যে আছে, সবেরই গুণ। আমার এক একটা দেখি না, বলি না যে তুই এই মানুষটা দেবতা, তার গুণ কর্মজীবনটাকে দেখে কাকে বলি এ ফেরেশতা, আবার কাকো কাকো রাগের তেলে আমরা বলি এই জানোয়ার হয়ে গেছে, বলি না? কেন বলি? মানে সেই গুণটা তার বহির প্রকাশ পাওয়ার জন্য আমরা সেই নামগুলো উচ্চারণ করি। তাহলে যে গুণটা আমাদের, প্রত্যেকটা গুণ আমাদের মধ্যেই আছে, খারাপও আছে ভালোও আছে। এবার যে গুণটা মওলার সাথে লাগিয়ে লাইন লাগিয়ে সেই নূরের ধারা রশ্মিকে তার অন্তরে আনতে পারবে, তাহলে সেটা বহির্প্রকাশ হবে। তাহলে কি হবে না, আল্লাহর সাথে যখন নূরের তাজাল্লির সাথে সে যখন যোগাযোগ করবে, তার ভালো ভালো গুণগুলো বহির্প্রকাশ হতে থাকবে, তখন মানুষ তাকে শ্রদ্ধা করবে। শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ সবাই শ্রদ্ধা করবে। আর 18,000 মখলুকাত আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, সবাই মুখপাক্ষী মানুষের কাছে। কার কাছে? মানুষের কাছে। মানুষের কাছে আশা রাখে, উম্মিদ, যেহেতু এদেরকে সব থেকে 18,000 মখলুকাত থেকে বেহতর করেছেন, বড় করেছেন, তাহলে সবাই তাদের কাছে মুখোপেক্ষী। কিসে মুখোপেক্ষী? না, মানুষের কাছে তারা একটা আশা রাখে যে তাদের কাছ থেকে তারা প্রেম পাবে, ভালোবাসা পাবে, দয়া পাবে, তাদের উপর করুণা করবে। যদি করে, তাহলে আমার একটু হাদিসের দিকে যায়, আল্লাহর রব্বুল আলামিনের দিকে যদি যায়, নবীদের দিকে যদি যায়, ওলি আউলিয়ার দিকে যদি যায়, সকলের বক্তব্য দেখবে সেই ধারার দিকে এসেছে। যদি আমরা যিনি পিরানে পীর, দস্তগীর, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, মাসুক আজদানি, শেখ আব্দুল কাদের জিলানী, তিনি বলছেন যদি স্রষ্টাকে পেতে চাও, স্রষ্টা মানে কে? আল্লাহ। স্রষ্টা মানে কে? আল্লাহ। স্রষ্টাকে যদি পেতে চাও তাহলে সৃষ্টিকে ভালোবাসো। তার মানে আল্লাহকে যদি পেতে চাও, কাকে ভালোবাসতে বললো? কাকে ভালোবাসতে বললো? আল্লাহকে ভালোবাসতে বললো কি?
তিনি কি সুন্দর, মানে আমরা এই এই ছোট্ট ছোট্ট কথার মধ্যে ঢুকতে পারি না। তিনি বলছেন আল্লাহকে যদি পেতে চাও তাহলে নিচে যারা বসবাস করছে, তোমার সামনে আশপাশে যারা আছে, তোমার চতুর্দিকে এই 18,000 মখলুকাত যারা আছে, তাদেরকে ভালোবাসো। যদি তাদেরকে ভালোবাসো, আল্লাহকে তুমি পেয়ে যাবে। বলুন সুবহান। আবার হাদিসে যদি দেখেন, বলছেন যে তোমরা নিচে যারা বসবাস করে তাদের দিকে যদি তোমরা দয়া দেখাও, দয়া, তাহলে ওপরে যারা আছে তোমার উপরে দয়া করে। তাহলে আমরা এই জিনিসগুলো না করে, যেটা বলতে চাইছি, আমরা তার বেশিরভাগ উল্টো জিনিসগুলো করি, মনে করি এইটাই হয়তো বেহতার ভালো জিনিস। আল্লাহ বোঝাতে চাইছে এক, আমরা করছি আর এক। তাহলে সৃষ্টির তামাম 18,000 মখলুকাত আমাদের কাছ থেকে কি চাই? মানুষ কাছ থেকে সে গাছপালা বলুন, জীব জন্তু বলুন, পাহাড় বলুন, পর্বত বলুন, নদী নালা বলুন, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, যা আছে তোমার চোখের সামনে, যা কিছু তুমি দেখছো, চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র, হাওয়া, পানি, তরু লতা, পশু পক্ষী, প্রত্যেকটা জিনিস তারা মানুষের কাছ থেকে দয়া চায়, প্রেম চায়, ভালোবাসা চায়। আর এইটা যদি আপনি দিতে পারেন, তাহলে আল্লাহর কাছ থেকে আপনি প্রেম পেতে শুরু করবেন, আল্লাহর দয়া পেতে শুরু করবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হতে থাকবে। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন দেখা যেত ওই একটা চ্যাপ্টার ছিল, ওই আপনার সম্ভবত বুদ্ধ নাকি ওই যে হাঁস না একটা পাখিকে মারার জন্য তাকে নিয়ে এসে ঘরে সেবা যত্ন করে উনি ফিরিয়ে দিয়েছিলেন। তো সে চ্যাপ্টার লিখছেন, তারপরে উনি ঐশ্বর্য লাভ করলেন। শুধু ইবাদত বান্দেগি, দিন রাত, নামাজ রোজা হজ যাকাত এখানে করেনি, তিনি একটা পশু প্রেম দেখিয়েছেন। কি দেখিয়েছেন? পশু প্রেম। দেখার পর তার উপরে ঐশ্ববাণী নাজিল হয়েছে, পরবর্তীতে সে মহাপুরুষে পরিণত হয়েছে। বলুন সুবহান। নাকি না? আর আমরা একদিনের পর দিন প্রত্যেকের উপরে অত্যাচার শুরু করছি। ভালোবাসা তো দূরের কথা, প্রেম তো দূরের কথা। তাদের উপরে যদি আমাদের করুণা না হয়, তাদের উপরে যদি আমাদের ভালোবাসা না হয়, তাহলে আপনি উপরওয়ালার থেকে কিভাবে ভালোবাসা আশা করবেন, প্রেম আশা করবেন, ভালোবাসা আশা করবেন? তাহলে সৃষ্টি জগৎকে যদি ভালোবাসলে এই এই উপহার যদি তারা পায়, তাহলে আমরা মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসি, তাহলে কত আরো উপকার পাবো। কিন্তু আমরা এতই ভয়ঙ্কর হয়ে গেছি, এতই নিষ্ঠুর, এতই পাষাণ হয়ে গেছি, আমরা পাশাপাশি মানুষজনকে ওপরে অত্যাচারে পরিপূর্ণ ভরায় ভরে ভরে দিয়েছি। কিন্তু দেখুন, লক্ষ্য করে, যারা ওলি আউলিয়া হয়েছে, আল্লাহ ওয়ালারা হয়েছে, তারা তার পাশে তো দূরের কথা, তার নিজের ক্ষতি হয়ে গেছে, কিন্তু অপরের ক্ষতি হতে তিনি দেননি। এটাই হলো তাদের মধ্যে মনুষ্য জ্ঞান, তাদের মধ্যে বিরাজমান করেছে। তারা কারো উপর অত্যাচার করেনি, জুলুম করেনি, তারা কোনো ধর্ম দেখেনি, কোনো জাতি দেখেনি, কোনো রং দেখেনি। আর যখন তোমার মধ্যে এই জাতি ভেদ আসবে, ধর্ম আসবে, বর্ণ আসবে, আল্লাহ বলছে আমি ওর উপরে দয়া করব না। সে হতে পারে গরিব, হতে পারে ধনী, হতে পারে উঁচু নিচু, হতে পারে কালো, হতে পারে ফর্সা, কোনো বর্ণ, কোনো জাতি, কোনো ধর্মের বিচার করা যাবে না, মনের মধ্যে আসা যাবে না। কেন? প্রত্যেককেই তো আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেককেই আল্লাহ সৃষ্টি। আমরা জলসা সারা রাত ধরে শুনি, কিন্তু অ্যানালাইজ করি না।
আপনি হাদিসে দেখুন, জলসায় বলে যে মদিনা মানওয়ারায় আমার আপনার নবী যখন নামাজ পড়াতে, কে পড়াতে গেন? আমার নবী যখন নামাজ পড়তে যেতেন, তো মসজিদের দোরগোড়ায় সিঁড়ির কাছে জুতো খুলে যেন রাখতেন, তখন মদিনার সাহাবা হুজুররা কেউ নয়, নবীর সাহাবা হুজুরদের কোন ছেলেপুলেরা নয়, একটা ইহুদি ছেলে তিনি ওই জুতোটাকে ধরে সরিয়ে গুছিয়ে বুকে তুলে রাখতেন। একদিন দুদিন নয়, কয়েক বছর এইভাবে করে গেছেন। তাকে কেউ মানা করেছে, তাড়িয়ে দিয়েছে যে তুই ইহুদি ছেলে মদিনায় মসজিদের নবীর জুতো নিয়ে বুকে দাঁড়িয়ে আছে? কি গো? আর আমাদের কেউ যদি একটা মুসলিম মসজিদ, যদি হিন্দু ধর্মের লোক এসে তা কি করে ঘৃণা করে, তো এটা কি করা ঠিক? হাদিস কে আমাদের শিক্ষা দিল, কেন তোমার ভালোবাসায়, তোমার প্রেমে, তোমার কথায় সে গ্যারান্টি দেবে যে এই লোকগুলো ভালো, তোমার ব্যবহার আচার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েক বছর ধরে এই জুতোটা বুকে নিয়ে ওই ইহুদি ছেলে নিয়ে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু কোন আলেমে জলসার মধ্যে শুনেছেন যে ওই ইহুদি ছেলেটাকে কোন মদিনার লোক, কোন সাহাবারা তাড়া মেরেছেন, তাড়িয়ে দিয়েছেন, দূর করে সরিয়ে দিয়েছেন? শুনেছেন? শুনেছেন? বরং এবারে শুনুন, জলসা শুনেন তো, কিন্তু ভিতরে ঢোকেন। সে তো নামাজ পড়ে না, সে তো ইহুদি ছেলে, সে তো নামাজ পড়ে না, কিন্তু সে আমার নবীর জুতোটাকে, জুতো মোবারকটাকে সিনায় লাগিয়ে রাখে, এইভাবে ধরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা বলুন তো, আমার নবীকে যেখানে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি বিকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুরআন বলছেন 30 পারা কুরআনে সূরা আল ইমরান আল্লাহ বলছেন যে আমার হাবিবকে ভালোবাসে, আল্লাহ বললেন আমিও তাকে ভালোবাসি। যে আমার হাবিবকে ভালোবাসে, মোহাব্বত করে, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেব। আচ্ছা বলুন তো, ও কোন ধর্মের লোক ছিল? তাহলে ও আমার নবীকে ভালোবাসে বলে তো প্রত্যেক দিন নামাজে এসে নবী জুতো খুলে রেখে যাবে আর ও জুতোটা বুকে নিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা কি ভালোবাসা নয়? এটি কি তার মোহাব্বত নয়? কিন্তু কেউ তাকেও দূর দূর করেনি, কেউ মদিনার লোকেরা তাকেও তাড়িয়ে দেয়নি, বরং এই করতে 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 কয়েক বছর কেটে গেছে, একদিন সেই ছেলেটা আসেনি, একদিন কোনো কারণে আসেনি। আমার আপনার নবী দোজাহানের আখা, দোজাহানের বাদশাহ, নামাজ পড়িয়ে যখন বাইরে বের হচ্ছে, দেখছে জুতোটা নিচু রেখা আছে, সেই ছেলেটাকে আর দেখা যায়। তো দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের জিজ্ঞাসা করলেন যে এখানে যে ইহুদি ঘরে যে ছেলেটা দাঁড়িয়ে থাকে রোজ, সে কোথায়, আজকে আসেনি কেন? উনি খবর নিতে লাগলেন কেন আসেন। এই এক সাহাবাকে আরেক সাহাবাকে জিজ্ঞাসা করতে লাগলেন। পরে শেষে একজন জানালেন যে ওই বাচ্চাটার অসুখ করেছে। কি করেছে? অসুখ করেছে, যার জন্য ও আসতে আজকে পারেনি। তো আমার আপনার নবী দোজাহানের আকা তামাম সাহাবাদেরকে সাথে নিয়ে ওই ছেলেটার বাড়িতে দেখতে গেলেন জুম্মা নামাজ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার বাড়িতে গেল? তাহলে আপনার পাশের আশেপাশে সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, তার যদি শরীর অসুস্থ হয়, আপনি যদি দেখতে যান, এটা আমার নবী সুন্নত হবে না হবে না? এটা আমার নবী সুন্নত। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী, আপনার সাথে কোনো না কোনো তার সাথে সম্পর্ক আছে, কোনো রিলেশন আছে, বা কোনো না কোনো তার সাথে আদান প্রদান আছে, তার অসুস্থ হয়েছে,
আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনার ছেলে পুলে নিয়ে যদি তাকে দেখতে যান, এটা আমার নবীর সুন্নত হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে একে অপরের তো প্রেম বাড়বে, ভালোবাসা মহাব্বত বাড়বে। আর এই ভালোবাসা মহাব্বত যেখানে বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার করুণা সেখানে বর্ষণ হতে থাকে, বলুন সুবহানাল্লাহ। তাই যদি দেখি তো হিন্দুস্তানের বাদশা খাজা খাজগান মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে শিখ, ঈসাই, খ্রিস্টান, ইহুদি, পারসি, হিন্দু, মুসলিম সবাই দলে দলে খাজার দরবারে ছোটে, কেন সেখানেই তো আল্লাহর রহমত বর্ষিত হয়। এখান থেকে আমরা শিক্ষা পেলাম। তাহলে আপনার বাড়িতেও এই মনোভাব, এই চিন্তা ভাবনা যদি থাকে, আপনার অন্তরেও যদি থাকে, বাড়িতে থাকলে বাড়িতে, মসজিদে থাকলে মসজিদে, মাজারে থাকলে মাজারে, আপনার যদি অন্তরে থাকে, তাহলে আপনার অন্তরও আল্লাহর রহমত বর্ষিত হবে। আর যদি মসজিদে থাকে, তাহলে ওই মসজিদে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর আপনার বাড়িতে যদি থাকে, আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যদি ওইটা মাজারে থাকে, ওইটা আল্লাহর রহমত বর্ষিত হবে। যেখানেই হবে, যেখানেই হবে, সৃষ্টির কথা যেখানে হবে, সৃষ্টির ভালোবাসার কথা হবে, সৃষ্টির প্রেমের কথা হবে, না সেখানে হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, শুধু আল্লাহর সৃষ্টির উপরে করুণা যেখানে হবে, আল্লাহ সেখানে রহমত বর্ষে দেবে, বলুন সুবহান। যারা এই ধর্মের গোড়ামি করে, একতরফা করে, এই জন্য আল্লাহর রহমত সেখানে বর্ষিত হয় না। সুফিজমে যেখানে বলে যেখানে ওলিয়া উলিয়া আছে সেখানে সব ধর্মের মেলা আছে, যেখানে আল্লাহর ওলি আছে সব শ্রেণীর মেলা আছে, যেখানে আল্লাহর বন্ধুরা আছে সেখানে সব ধর্মের মানুষ আছে, কেন সকলকে নিয়ে তারা প্রেম করে, আল্লাহ সেখানে রহমত বর্ষিত করে। আর যেখানে এটা নেই, যেখানে এটা নেই, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হবে না। আপনি নামাজ পড়ে মানুষের জন্য বদদোয়া করবেন, আপনি ইবাদত কোরআন পড়ে আল্লাহ সৃষ্টিকে ধ্বংস করবেন, আল্লাহ এর জন্য আপনাকে বানায়নি, এর জন্য আপনাকে তৈরি করেননি, এর জন্য আপনাকে এত সুন্দর উপাধি দেননি, 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ জীব হিসেবে আপনাকে তৈরি করেননি। আপনাকে কারিগরি করে তৈরি করেছে আবাদ করার জন্য, সৃষ্টি করার জন্য, সৃষ্টি সৃজন করার জন্য, এবং এই সুন্দর পৃথিবীকে আবাদ করার জন্য আপনাকে পাঠিয়েছে। আপনাকে ধ্বংস করার জন্য পাঠায়নি, বরবাদ করার জন্য পাঠায়নি, আর বদদোয়া দিয়ে সকলকে শেষ করার জন্য পাঠায়নি। আপনাকে পাঠিয়েছে সকলকে নিয়ে, সব সৃষ্টি 18,000 মখলুকাত সকলকে নিয়ে সেখানে আল্লাহর প্রশংসা, আল্লাহর বন্ধুর প্রশংসা, আল্লাহর মেহবুবের প্রশংসাকে প্রশংসিত করার জন্য পাঠিয়েছেন, বলুন সুবহান। তাহলে যার মনে, যার ঘরে, যেই মসজিদে, যেই ধর্মস্থলায়, যেই মাজারে, যেখানেই আল্লাহর সৃষ্টির প্রেমের কথা হবে, আল্লাহ বলতেন আমি সেখানে রহমত বর্ষণ করতে থাকবো, বলুন সুবহান। এই জন্য ওলি আউলিয়াদের মাজারে দেখবেন সব ধর্মের মানুষ যায়, যে শুধু মুসলিম যায় দেখেছেন, হিন্দু আছে, খ্রিস্টান আছে, পারসি আছে। এর বড় নজির হচ্ছে আমার হিন্দুস্তানের খাজা, খাজায়ে খাজগান মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি সেখানে যে দেখেছি, রাজস্থানের যারা ওই রাজপুত বলে যারা মানে পদবী আছে, তাদের প্রত্যেক জনের বিয়ে শাদী দেওয়ার আগে, যেমন আমরা আইবুড়ো ভাত খাই, হ্যাঁ, তাদের পুরো ফ্যামিলি সেই ছেলেকে বা মেয়ের বাড়ি হলে মেয়েকে নিয়ে এসে আগে খাজার দরবারে এসে তারা চাদর চড়িয়ে দিয়ে খাজার বাবার কাছ থেকে চন্দন নিয়ে তারপর তারা এই শুভ কাজে পদার্পণ করে। আমি দিল্লিতে 3 বছর ছিলাম, যারা যারা দিল্লি গেছেন তারাই আমার কথার সাথে বুঝতে পারবেন। যারা কোটলা মোবারকপুরে ছিলেন, ওই কোটলা মোবারকপুরে একটা মাজার আছে, কিন্তু সেখানে কোনো কারণে সেটাকে ঘিরে দিয়েছে, কিন্তু তাদের বাড়ি যে কোনো ছেলে মেয়ের খিরখানি হোক, কোন মেয়ের পেটে যদি বাচ্চাও আসে, কারো যদি বিয়ে শাদী হয়, প্রায় লাখ খানেক টাকা খরচা করে, আমি তো মনে হয় আরো বেশি হবে।
আমি 2002 সালের কথা 2000 সালের কথা বলছি। বাজনা করে তারা বিভিন্ন লোকজন নিয়ে এসে খাওয়া দাওয়া করে ওই বাবার দরবারে ওখানে যাবে, দুটো মোমবাতি জ্বালাবে, দুটো আগরবাতি জ্বালাবে, তারা মাথা ঠেকিয়ে তাদের মতন তারা করে রাস্তাতে যখন যাবে তারা কয়েক লক্ষ টাকা খরচা করে খালি ওই রাস্তা দিয়ে যাওয়া আসার জন্য বাবার দরবারে, শুধু ওই আশীর্বাদটা তারা দোয়াটা নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তারা কিন্তু এই নামাজ পড়া না, তারা টুপি পরে থাকে না, তারা কলমা পড়ে না, তারা কোরআন পড়ে না, তারা হজ করে না, তারা এই সব মুসলমানরা যা করে তারা এই সব কিছু করে না, কিন্তু তারা তো মানুষ। কিন্তু তারা ওই কডলা মোবারকপুরে আল্লাহর ওলিকে মানে, আল্লাহ ওয়ালাকে মানে, তারা খাজা বাবাকে মানে, তারা আল্লাহর বন্ধুকে মানে। আর আল্লাহ বলেছে আমার বন্ধুকে যে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। বোঝা গেছে কথাটা? আল্লাহর বন্ধুকে যে ভালোবাসে আল্লাহ বলছে আমি তাকে ভালোবাসি। এবার আপনি চিন্তা করুন কি করবে। তারা তো কলমা পড়ে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু তাদের প্রত্যেক ঘরের শুভ কাজের জন্য তারা ওই আল্লাহর ওলির দরবারে আসে। যারা দিল্লি ছিল তারা জানে। আমি কুতুবউদ্দিন বাবার মাজারও দেখেছি। আবার কুতুবউদ্দিন বাবার দরবার থেকে আশেক আল্লাহর মাজার যেখানে আছে ওখানেও যদি যান, যদি 100টা যদি মুসলিম ওখানে লোক দেখেন তো দেখবেন 40টা মুসলিম লোক, 60টা লোক অন্য ধর্মের লোক আছে। আচ্ছা বলুন তো তারা কেন যাচ্ছে? তারা যখন গেছে তারা কিছু পাবে না? পাবে না। কারণ আল্লাহর ওলির দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, কিছু তো কিছু পাবে। তাহলে তারা যখন পেয়েছে তা আল্লাহর ওলি কি তাকে কি দেখে দেবে? কি দেখে দেবে বাপ? আপনার টুপি দেখে দেবে, দাড়ি দেখে দেবে, আপনার জানামাজের নামাজে পাটি দেখে দেবে, পাঞ্জাবি বড় দেখে দেবে, পিরান দেখে দেবে, কি দেখে দেবে বলুন? যদি মনে করেন এই সব দেখেই আপনাকে দেবে, তাহলে যারা অন্য ধর্মের লোক যাচ্ছে তার থেকে কিছুই নেই। আরে হ্যাঁ কিনা বলবেন তো রে বাবা? তাহলে যে জিনিসটা দেখে তিনি দেবেন সেইটা নিয়ে যদি তুমি আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে যাও, বেশক তোমার আঁচলকে আল্লাহ ভরিয়ে দেবে। ওইটা নিয়ে যদি খাজার দরবারে দাঁড়িয়ে যাও, বেশক খাজা তোমার দামানকে ভরিয়ে দেবেন। যদি ওইটা নিয়ে যদি তুমি আহলে বাইতের দরবারে দাঁড়িয়ে যাও, তাহলে বেশক আহলে বাইত তোমার খাজানায় পরিপূর্ণ করে দেবে। সেই জিনিসটা কি সেইটাই বুঝতে হবে। তাহলে এত বড় জব্বা পড়ে যাবে, দু হাতে দুটো কোরআন শরীফ যদি নিয়ে যান কিচ্ছু হবে হবে? তাহলে যে জিনিসটার দ্বারাই পাওয়া যায় সেইটাকে আগে বুঝতে হবে। যে জিনিসটার মধ্যে তেনারা খুশি হন, তেমন প্রত্যেকটা এই জিনিসের মধ্যে আল্লাহ কিসে খুশি হন, নবী কিসে খুশি হন, আল্লাহর ওলিরা কিসে খুশি হন, আল্লাহর বন্ধুরা কিসে খুশি হন, এই জিনিসগুলোকে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। আর সেটা কোরআন হাদিসে একদম খোলামেলাই দেওয়া আছে, কিন্তু আমরা তাতে ঢুকতে চাই না, বুঝতে চাই না। এই জন্য আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। আমরা এতিমের মাথায় যারা হাত রাখে, হাত মাত্রা অতলব তাকে সাহায্য করে, বলেন এতিমের মাথায় হাত রাখো, মানে হাত মানে শুধু হাত ছিঁড়িয়ে দিয়ে চলে যাবে এর মানে ঠিক এটা? হাতের অর্থ হচ্ছে তাকে পরিপূর্ণ সাহায্য করা, তাকে পরিপূর্ণ সাহায্য করা। আর নবী বলছেন যে এতিমের মাথায় হাত রাখে আমার হাত তার উপরে থাকে। কি বললো? যে এতিমের মাথায় হাত রাখে তার মাথা তো ফাঁকা। আমার নবী বলছেন, দোজানের আকা বলছেন, আমিন আল্লাহ বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই রহমতি হাত ওই আমার উম্মত উম্মতির মাথায় আমি নিজে তার মাথার উপরে রেখে দিই। বলুন সুবহানাল্লাহ। তার মানে তুমি যদি পরিপূর্ণ তাকে সাহায্য করো, তাহলে দোজানের আকা মদিনা থেকে তোমাকে পরিপূর্ণ সাহায্য করবে। হ্যাঁ,
তাহলে মানে খুব কঠিন বোঝা, সহজকে আমরা কঠিন করে বলি, সহজ জিনিসকে আমরা কঠিন করে বলি। কেন আল্লাহ বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো সোজা সিধা সরল রাস্তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইসলাম সিধা সরল রাস্তা। তাহলে সরল রাস্তাকে কেউ না কেউ আমাদের মধ্যে কঠিন তৈরি করছে, আর কঠিনের জন্যই আমরা এগোতে পাচ্ছি না। আর আল্লাহ বলছেন যে তোমাদের জন্য সোজা সিধা সরল রাস্তা তৈরি করেছি, কোনো কঠিন না, কোনো বোঝা না। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জ্ঞান দান করুন যে সরল জিনিসটা কি, সেই বুঝে আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে আমরা রহমত, তার দয়া, তার করুণা যেন আমরা পাই, এবং আমাদের প্রত্যেকের ঘরগুলো, প্রত্যেকের আলে আওলাদ, প্রত্যেকের পরিবার পরিজন আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে এবং তার দয়ায় যেন চলতে পারে, এবং আমি আপনি সকলেই আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে মতে যেন চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।